হ্যালো গাইস, হোয়াটসঅ্যাপ। আমি এনসান, তোমাদের সবাইকে আমি আছি স্বাগত জানাই। শীত গ্রীষ্ম বর্ষা, আমি এনসান আছি তোমাদের ভরসা। সো আমরা আগের ভিডিওতে ইউটিউবের ফার্স্ট পার্ট নিয়ে আলোচনা করেছিলাম, সেকেন্ড পার্ট নিয়ে আবার চলে এসেছি তোমাদের সামনে। সো এই পার্টে আমরা দেখবো অটোক্যাডের লিমিট আর ইউনিট কীভাবে সেট করা হয়। ইউনিট হচ্ছে মেজার করার, যে কোনো অবজেক্ট মেজার করার জন্য ইউনিট প্রয়োজন। আর লিমিট জিনিসটা কি সবাই ভালো করেই জানো। আমরা কোনো ড্রয়িং করার আগে বা কোনো বাড়ি তৈরি করার আগে একটা জমি পছন্দ করি বা কিনি, যাই করি কিনা কেন, সেই জমিটার একটা নির্দিষ্ট মাপ থাকে। তো সেই মাপটাই আমরা এই অটোক্যাড চ্যানেলের মাধ্যমে অটোক্যাডে ড্রয়িং করার আগে সেই মাপটা সেট করব। তো সেটা কীভাবে করব সেটা আজকে আমরা কম্পিউটার স্ক্রিনে গিয়ে দেখাবো অটোক্যাডে প্র্যাকটিক্যাল করে। সো যারা আমার চ্যানেল নতুন এসেছে তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করো, বেল আইকন, তারপরে ভিডিওটা লাইক করো, শেয়ার করো, বন্ধুদের মধ্যে ভাইরাল করে দাও, যাতে তারা নতুন কিছু জিনিস শিখতে পারে। সো আর কোনো কথা না বাড়িয়ে চলো ভিডিওটা শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, এখন আমরা চলে এসেছি আমার কম্পিউটার স্ক্রিনে। অটোক্যাড 2010 ওপেন করাই আছে। আমরা আগে শিখেছিলাম অটোক্যাডের বিভিন্ন টুলবার, মডিফাইবার, লেয়ার্স, কোথায় কী আছে, কোনটাকে কী বলা হয়। আজকের আমরা সেট করব ইউনিট কীভাবে সেট করা হয় এবং লিমিটস কীভাবে সেট করা হয়। লিমিট সেট করার আগে বলে রাখি, বা ইউনিট সেট করার আগে বলে রাখা উচিত যে ইউনিট মেজারমেন্ট করার জন্য লাগে প্রত্যেকটা ড্রয়িং, সে যেখানেই হাতে আঁকো বা কম্পিউটার বা মেশিনে আঁকো, ইউনিট মেজারমেন্ট করতে লাগে। তো ইউনিট সবসময় মিনিমাম থাকা উচিত। আমরা বেসিক্যালি মিটার বা ফুটে যখন ড্রয়িং করি, তো মিটারে ড্রয়িং করতে গেলে ওটাকে ডেসিমেলে রাখতে হবে মিনিমাম, আর ফুটে ড্রয়িং করতে গেলে সেটা মিনিমাম ইঞ্চিতে রাখতে হবে। সো চলো দেখে নেওয়া যাক ইউনিট কীভাবে সেট করব। সো ইউনিট সেট করতে গেলে আমাদের কমান্ড মেনুতে ইউএন ক্লিক করব। সো ইউএন টাইপ করে এন্টার করব। করার পরে ইউনিটের ডায়লগ বক্স চলে আসবে। সো তোমরা দেখতে পাচ্ছ এখানে লেংথ, অ্যাঙ্গেল, টাইপ, ডেসিমেল, ডিগ্রি সব কিছুই আছে। সো এখানে আমরা যদি মিটারে ড্রয়িংটা করতে চাই তাহলে আমাদের ডেসিমেলে ক্লিক করতে হবে। আর প্রিসিশন যেরকম আছে আমরা 0 রাখতে পারি, 0 রাখতে পারি। আর যদি আমরা ইঞ্জিনিয়ারিং করি তাহলে আমাদের প্রিসিশন ভ্যালু 0 ফিট 0.00 ইঞ্চ করতে হবে। আর যেটা পারবে সেটাই করবে। আমি এটাকেই প্রেফার করব, 0 ফিট 0.00 ইঞ্চ। তো ইঞ্জিনিয়ারিং আর আর্কিটেকচারের মধ্যে বেশি তফাৎ নেই, তো বেসিক এক তফাৎ আছে। ইঞ্জিনিয়ারিংয়ের প্রিসিশন পয়েন্টে আছে, আর আর্কিটেকচারের প্রিসিশনটা ফ্র্যাকশনে আছে। তো যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড সিভিল ইঞ্জিনিয়ারিং, সেহেতু তোমাদের ইঞ্জিনিয়ারিংয়ে সেট করাই দেখাবো। টাইপ সেট করে নিলাম ইঞ্জিনিয়ারিং, প্রিসিশন ভ্যালু 0 ফিট 0.00 ইঞ্চি। এটা খেয়াল রাখা, এটা হচ্ছে মিনিমাম। আমরা যদি ডেসিমেল নিতাম তাহলে এটাকে আমরা মিলিমিটার রাখতাম। যেহেতু আমরা ইঞ্জিনিয়ারিং নিয়েছি, ফুটে ড্রয়িং করব, সেহেতু আমরা এটাকে ইঞ্চিসে রেখে দিয়েছি। এবার ওকে করলাম। আমরা এবার সেট করে নেব ডাইমেনশনগুলো, ডাইমেনশন স্টাইল বক্স। আমরা কমান্ড লাইনে ডি লিখব, লিখে এন্টার করব এবং ডাইমেনশন স্টাইল ম্যানেজার চলে আসবে। সো আমাদের মডিফাই ক্লিক করতে হবে, একদম সেখানে চলে যেতে হবে, সেটা হচ্ছে প্রাইমারি ইউনিটস। আমরা ইউনিট সেট করার সময় যে ইউনিটের ওখানে লিখেছিলাম, ইউনিটে ইঞ্জিনিয়ারিং, ওখানে যেটা আমরা লিখবো এখানে ঠিক সেমই লিখবো, অন্যথা আমাদের ড্রয়িংয়ের মেজারমেন্ট ঠিকঠাক আসবে না। তো আমরা ইঞ্জিনিয়ারিং সিলেক্ট করব, প্রিসিশন সিলেক্ট করব 0 ফিট 0.00 ইঞ্চ। তারপর এখানে যেটা যা আছে সেটা রেখে দেবো। স্কেল ফ্যাক্টর 1 আছে।
তারপর চলে যাবো ফিটে। ফিটে যা আছে এরকম ছেড়ে দেবো, কোনো অসুবিধা নেই। আমরা টেক্সটে চলে যাব। টেক্সট হাইট সবসময় 10 ইঞ্চি হওয়া উচিত, দেখতে পাচ্ছ। তারপর সিম্বল আর টেক্সট অ্যালাইনমেন্ট, এটা সবসময় অ্যালাইন উইথ ডাইমেনশন লাইন করলে দেখতে সুন্দর হয়। যখন আমরা কোনো কিছু ড্রয়িং করছি, এটা দেখো, এটার মাপ দেখাচ্ছে যেটা অ্যালাইনমেন্ট আছে ডাইমেনশন লাইনের সাথে। এটা যদি আমরা হরাইজন্টাল বলি তাহলে সবগুলো হরাইজন্ট দেখাবে নাম্বারগুলো, ওরা অন্যরকম দেখতে লাগছে। আইওএস স্ট্যান্ডার্ড করে দেখতে পাচ্ছি যেরকম হয়ে যাচ্ছে। তো আমরা সবসময় অ্যালাইনমেন্ট উইথ লাইন করে থাকি। তবে চলে যাবো সিম্বল অ্যান্ড অ্যারোজ। অ্যারো সাইজ সবসময় ইঞ্জিনিয়ারিং ড্রয়িং করার সময় আমি 1 ফুট প্রেফার করে থাকি, আর সেন্টার মার্ক 10 ইঞ্চি করে থাকি। বাদ বাকি এখানে যা আছে জগ অ্যাঙ্গেল 45, জব হাইট ফ্যাক্টর 1.50 ইঞ্চ যা আছে থাকবে। তারপর আমরা চলে যাবো লাইনে। লাইনে আমরা এক্সটার্ন বিয়ন্ড ডাইমেনশন লাইন 1 ফিট করব, অফসেট ফ্রম অরিজিন 1 ফিট 6 ইঞ্চ করব। তারপরে বাদ বাকি এখানে যা আছে সেটা রেখে দেবো, দিয়ে আমরা ওকে করব, সেট কারেন্টে ক্লিক করব, দেন ক্লোজে চলে আসবো। এবার আমরা চলে আসি লিমিটস কীভাবে সেট করব। আমরা যে কোনো একটা ড্রয়িং করতে গেলে, ধরো আমরা কোনো একটা বাড়ির ড্রয়িং করব বা বাড়ি বানাবো, বাড়ি বানাতে গেলে তো কোনো একটা জমি আমাদের আগে প্রয়োজন হবে, সে আমরা কিনি বা যাই করি। তো সেই জমির একটা মাপ আছে, সেই মাপটা নিয়ে তারপর আমরা তার উপরে বাড়ি বানাবো চারদিকে ছাদটা দিয়ে। সো এখানেও যেহেতু আমাদের এই ওয়ার্কিং স্পেসটা ইনফিনিট, এর কোনো শেষ নেই, সেখানে আমাদের একটা পেজ সিলেক্ট করতে হবে, মাপ দিতে হবে, দেওয়ার পরে আমরা যেটাকে ড্রয়িং করতে পারবো। সো চলো লিমিটস কীভাবে সেট করতে হয়। প্রথম আমরা টাইপ করব লিমিটস, দেন এন্টার করব। করার পরে এখানে দেখতে পাচ্ছ স্পেসিফাই লোয়ার লেফট কর্নার। স্পেসিফাই লোয়ার লেফট কর্নার সবসময় 0 ফিট 0 ইঞ্চি থাকবে। সো আমরা আর কিছু না টাইপ করে এখানে এন্টার করে দেবো। তারপরে দেখাচ্ছে দেখো স্পেসিফাই আপার রাইট কর্নার। আমরা আপার রাইট কর্নার বেশিরভাগ সময় 100 ফিট 100 ফিট 90 ফিট করব। এন্টার করব। করার পরে জেড এন্টার করব, এ এন্টার করব। যেহেতু আমরা এটাকে পুরো স্কেল ফ্যাক্টরে দেখতে পাচ্ছ আমাদের লিমিট সেট হয়ে গেছে। সেইভাবে ড্রয়িং আর লিমিট সেট করতে হয়। আমরা এই পেজটাকে সেভ করে রাখবো, যাতে বারবার আমাদের ড্রয়িং করার সময় এটাকে সেট করতে না হয়। টেমপ্লেট আছে যে কোনো একটা, ধরো আমরা কিছু একটা নাম দিয়ে দিলাম, গাজী হাউস। আর একটা জিনিস বলে রাখি, আমরা যখন এক্সেলের কিছু থাকে সেটাকে তোমরা দেখতে পাও যে EXLS থাকে, এটা দেখতে পাচ্ছ এক্সটেনশন DWG থাকবে সবসময়, অটোক্যাডের এক্সটেনশন DWG থাকবে। সো আমরা সেভ করে নেব। নেওয়ার পরে এবার আমরা যখন কোনো ড্রয়িং করব দেখতে পাচ্ছ সেভ হয়ে গেছে। এখানে ক্লিক করলেই চলে আসবে, আমাদের আর সেট করতে হবে না। তো দেখি না যে আমরা যেটা সেট করেছি সেরকমই আছে কিনা। UN এন্টার, দেখো আমরা যা সেট করেছি ইঞ্জিনিয়ারিং 0.00 ইঞ্চেস। দেখিনি আমরা ডাইমেনশন স্টাইল বক্স দিয়ে এন্টার, দেখো মডিফাই ক্লিক করে দেখে নেব। প্রাইমারি দেখতে পাচ্ছি স্কেল ফ্যাক্টর 1, 0 ফিট 0.00 ইঞ্চ, টেক্সট অ্যালাইন উইথ ডাইমেনশন লাইন 10 ফিট 10 ইঞ্চ, অ্যারোজ 1 ফিট, মার্ক সেন্টার মার্ক 10 ইঞ্চ, লাইন extend beyond dimension line 1, offset from origin 1 feet 6 inch,
দেখতে পাচ্ছ। তাই আমরা এখানে আর কিছু করব না, ক্যান্সেল করে দেবো, ক্লোজ করে দেবো। সো গাইজ, এইভাবে আমরা কোনো ড্রয়িং করার আগে ইউনিটস, ডাইমেনশন আর লিমিটস সেট করে থাকি। সো আশা করি তোমাদের ভিডিওটা কাজে লাগবে। তো যারা আমার চ্যানেল নতুন এসছো, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, নতুন নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হব। সো আজকের এখানেই থাক, পরের এপিসোডে আমরা দেখাবো কীভাবে আমরা লাইন, আর্ক, প্যারাবোলা এগুলো ড্রয়িং করি। সো আজকে এখানেই শেষ করছি। আমি এনসান ছিলাম এতক্ষণ তোমাদের সাথে। সাইনিং অফ।